বনু তামিম গোত্রের কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো মুসলমান হয়ে। নবীর অভ্যাস ছিল যারাই মুসলমান হয়ে আসতো তাদের মধ্যে একজন আমির নিয়োগ করে দিতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উমুককে আমির বানান, আকরা ইবনে হাবেসকে আমির বানান। হযরতে ওমরে ফারুক বললেন, আরেকজনকে আমির বানান। দুইজন সাহাবীর কথার মধ্যে একটু কথা কাটাকাটি, একটু কথা উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা লগে লগে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ আর আল্লাহর রাসূলের আগে যেও না, তোমরা নিজেদের থেকে কথা বলো না। এরপরে আওয়াজ উঁচু হয়ে যাওয়ার কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর, হে ঈমানদারেরা, তোমরা নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বুলন্দ করিও না, উঁচু করিও না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি নবীর সামনে সামান্য একটু আদবের খেলাফ হয়, নবীর আওয়াজ থেকে তোমাদের আওয়াজ উঁচু হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা টেরও পাবেন না। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে এই পরবর্তী আয়াতে বনু তামিমের কিছু লোক দুপুরের সময় খাওয়া দাওয়ার পরে কাইলুলা করা সুন্নত, নবীজি একটু আরাম করতেন, কাইলুলা করতেন। বনু তামিমের গোত্রের লোকেরা নবীজির হুজরার সামনে গিয়া বলছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ সাহেব, আমরা তো আপনার কাছে একটু দরকারে আইছিলাম, আপনি একটু বের হয়ে আসেন। এই কথাগুলির মধ্যে কেমন যেন একটু আদবের কমতি ছিল। লগে লগে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, যেই সকল গ্রামের লোকেরা, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, যে সকল লোকেরা গ্রাম থেকে এসে আপনাকে ডাক দেয়, আদব নাই, আকসারুহুম লা ইয়াকিলুন, এরা আদব কায়দা সম্পর্কে জানে না। আপনি মনে কষ্ট নেবেন না। তাহলে নবীর আদব, নবী যেন কষ্ট না পান, আল্লাহ তাআলা কতটুকু লক্ষ্য রেখেছেন আপনার হিসাব আছে। সূরা হুজরাতটা পড়া দেখেন, 4 থেকে 5টি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে নবীর প্রতি সর্বোচ্চ আদব দেখাবার কথা বলেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আমি বলবো, প্যারা হাজিরিন, আরবিতে 2টা শব্দ আছে, একই অর্থ দেয়। আরবিতে একটা শব্দ আছে, 2টা অর্থ দেয়। আরবিতে একটা শব্দ 2টা অর্থ দেয়। যেমন মনে করেন ইংরেজিতে একটা শব্দ আছে ডেট, ডেট অর্থ তারিখ, আবার ডেট অর্থ খেজুর। কথা বুঝতে পেরেছেন? তো আরবিতে একটা শব্দ হইল রাইনা। শব্দটা কি? রাইনা। রাইনার একটা অর্থ হইল আমাদের রাখাল। রাইনার আরেকটা অর্থ হইল আপনি আমাদের প্রতি দয়া করুন, একটু লক্ষ্য করুন। কথাটা বুঝে আসছে? তো ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বৈশা রাইনা বলতো। নবী এবং মুসলমানরা মনে করতেন যে সে, ইহুদিরা বলতেছে, হে মুহাম্মদ, আপনি আমাদের প্রতি দয়া করেন। কথা বুঝছেন? ভালো অর্থটা মুসলমানরা মনে করতেন, আর ইহুদিরা ভিতরে ভিতরে আমাদের রাখাল এই অর্থটা তারা নিত, আর ভিতরে ভিতরে স্বপ্নে কাঁচকলা খেত, ভিতরে ভিতরে মজা লুটত। কথা বুঝতে পেরেছেন? তো ইহুদিদের দেখা দেখি কতিপয় মুসলমানরাও রাইনা শব্দ ব্যবহার করা শুরু করলো। আল্লাহ তাআলার সহ্য হলো না।
আল্লাহ তাআলা নবীর আদবের ব্যাপারে জিরো টলারেন্স গ্রহণ করলেন। আল্লাহ তাআলা বললেন না, রাইনা শব্দ নবীর শানে ব্যবহারই করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দটাই বলো না, ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা বলো হে মুহাম্মদ উনজুরনা, আপনি আমাদের প্রতি একটু লক্ষ্য করুন, একটু আমাদের কথা শুনুন। উনজুরনা শব্দ ব্যবহার করো, তোমরা রাইনা শব্দই ব্যবহার করবা না। আল্লাহ তাআলা নবীর শানে সামান্যতম বেয়াদবি কটূক্তি এটা পছন্দ করেনি। এখন রাখাল, রাখালরে ইংরেজিতে কি বলা হয়? কাউবয়। রাখালকে ইংরেজিতে কি বলা হয়? কাউবয়। কাউবয়। এখন কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউবয় ছিলেন, রাখাল ছিলেন, কাউ অর্থ গাবি, বয় অর্থ বালক, তো কাউবয় এর অর্থ হলো বালক গাবি। মাজাজান রূপ করতে এটাকে রাসূলের, এটাকে রাখালের অর্থে ব্যবহার করা হয়েছে, রাখালের অর্থে ব্যবহার করা হয়েছে। তো রাসূলকে কাউবয় বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। লা তাকুলু রাইনা, তোমরা রাসূল রাখাল এটা বলবা না, বরং তোমরা বলো ওয়ানজুরনা ওয়াসমাউ, আপনি আমাদের প্রতি লক্ষ্য করেন, শুনেন। এই জন্য আদবের বিষয়টা আমরা ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। 2 নাম্বার, আমাদের দেশের বিচারকদেরকে ইন্ডিয়ায় নেওয়া হবে ট্রেনিং করানোর জন্য। কয়েকদিন যাবত এটা নিয়ে আলোচনা হচ্ছে। ইন্ডিয়া হইল একটা হিন্দু দেশ, আমাদের ধর্মীয় বিষয়ের সাথে, জাতীয় স্বার্থের সাথে ইতিমধ্যে তাদের সাথে আমাদের ডিবেট শুরু হয়েছে। সুতরাং সরকারকে আমাদের আহ্বান থাকবে, ইন্ডিয়ায় বিচারকদেরকে পাঠানো যাবে না, বিচারকদেরকে আলেমদের কাছে পাঠান, বিচারকদেরকে মুফতিদের কাছে পাঠান। তাহলে এই জাতি কুরআন সুন্নাহর ফায়সালা পাবে, এই জাতি বিচারকদের দ্বারা সঠিক এবং ন্যায় ইনসাফ সম্মত বিচার পাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আর যদি আরেক বিচারকদের কাছে আমাদের দেশে বিচারকদেরকে পাঠান, তাহলে আমরা বুঝবো এদেরকে দালালি শিক্ষা দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে কতিপয় দালালদেরকে রক্ষা করার জন্য, ইন্ডিয়ান স্বার্থকে রক্ষা করার জন্য এদেরকে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। এই জাতি সচেতন নাগরিক হিসাবে, সচেতন আলেম সমাজ হিসাবে আমরা ইনশাআল্লাহ এটাকে মেনে নেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে এই সবগুলি বিষয় জানা বুঝার তৌফিক দান করুন, সবাই আমিন। বিচারকদেরকে প্রশিক্ষণের জন্য আলেমদের তত্ত্বাবধানে বড় পীর মাশায়েখদের নিকট প্রেরণ করতে পারেন, আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত তাবলীগ জামাতে পাঠাইতে পারেন, বড় বড় মুফতিদের কাছে পাঠাইতে পারেন। এছাড়া বিকল্প কোনো রাস্তা ভিনদেশীদের কাছে পাঠানো যাবে না। আল্লামা মুহিব খান বলেছেন, এদেশের শিকল তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। আমাদের দেশের শিকড়, আমাদের জাতির সত্তার শিকড় ইন্ডিয়াতেও নয়, ওয়াশিংটনেও নয়, আমাদের জাতি সত্তার শিকড় হলো আরবের এই দূর মরুভূমিতে, যেখানে ঘুমিয়ে রয়েছেন আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে রয়েছে আল্লাহর ঘর কাবা। সেই আরবের সাথে হলো আমাদের দিলের সম্পর্ক, আমাদের জাতি সত্তার সম্পর্ক। আল্লাহ তাআলা এই বিষয়গুলি আপনি আমাকে জানা মানার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমাদের